আমার মায়ের বানানো অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। অন্যরকম না, আসলে এটা সবারই অনেক বেশি পছন্দ। অনেকে গরুর মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না পছন্দ করেন, আবার অনেকে হচ্ছে চিকেন দিয়ে মানে মুরগি দিয়ে অনেকে পছন্দ করেন। তো আমার কিন্তু মুরগির এই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ। আর আমার মা কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে এই বিরিয়ানিটা রান্না করে, খুবই নর্মালভাবে, অনেক কিছু দেয় এরকম কিন্তু না, কিন্তু তারপরও অনেক বেশি মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মায়েরা যাই রান্না করুক না কেন, সবগুলো খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ মায়েদের স্নেহ ভালোবাসা সব কিছু দিয়ে হচ্ছে সব রান্না করে। এজন্য মায়েদের রান্নাগুলো অনেক বেশি স্পেশাল হয়। তো চলেন দেরি না করে খুবই নর্মাল প্রসেসে মা কীভাবে বিরিয়ানি রান্না করে সেটাই আজকে আপনাদের দেখাই। তো মায়ের রান্না দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু গল্পও করা যাবে। তো ফার্স্টে হচ্ছে এখানে ফার্মের মুরগি নিয়েছে, আর হচ্ছে আলু, এটাকে হচ্ছে সুন্দর করে লবণ দিয়ে হচ্ছে মা ফার্স্টে ভেজে নেবে। তো ফার্মের মুরগি যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু ভেজে নিলে অনেক বেশি ভালো হয়। মুরগিটা হচ্ছে মানে খুলে যায় না, সুন্দর বাদামি কালার হলে দেখতে সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো শুধু হচ্ছে লবণ আর আলু দিয়ে, লবণ দিয়েই হচ্ছে ভাজতে হবে। এখানে কোনো হচ্ছে আপনার আদা রসুন বাটা ইউজ করা যাবে না, কারণ আদা রসুন বাটা যদি হচ্ছে ইউজ করেন তাহলে প্রচণ্ড পরিমাণে মাংসর মানে এগুলো খুবই প্রচণ্ড পরিমাণে ফুটে, মানে একবারে ছিটে ছিটে উঠে সুখ দুঃখ একে একে মাংসগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর একটু চুলাটা একটু কমিয়ে ভাজবেন, কারণ মাংসগুলো কিন্তু ছিটার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো মাংসগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে হচ্ছে ভেজে নিতে হবে। আর এই ভাজার স্মেলটা এত বেশি ভালো লাগে, আমি তো মাংস ভাজা এক পিস হলেই হচ্ছে ভাত খেয়ে ফেলি। তো আমার অনেক ভালো লাগে চিকেন ভাজা। আপনারা কে কে পছন্দ করেন চিকেন ভাজা? আর চিকেনের মধ্যে যেহেতু একটু লবণ দিয়েছে, আম্মু আর কিছুই দেয় নেই। তো এটা কিন্তু মানে দেখতে এরকম সাদা লাগবে না, এটা একবারে মচমচা ভাজার পর অনেক সুন্দর লাগে। আর এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছে। আর আমরা যেহেতু ফ্রোজেন আদা রসুন হচ্ছে বেটে রেখে দিই, তো এই তো পুরো বক্সটাই দেখিয়ে দিলাম। দেন দেখুন মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাদামি কালার হয়ে গিয়েছে, দেখতেও অনেক বেশি ভালো লাগছে। আসলে কোনো হলুদ মরিচ কোনো কিছু ইউজ করে নাই, বাট শুধু লবণ দিয়েই এত সুন্দর একটা কালার আসছে, দেখেই অনেক বেশি ভালো লাগছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, আপনাদের তো আর খাওয়াতে পারছি না। তো এই তো আলুগুলোকেও আম্মু একটু লাল লাল করে ভেজে নেবে। তো আমি বলছিলাম যে আম্মু একটু আলুগুলোকেও ভেজে নাও, দুইটাতে একসাথে সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো ফার্স্টেই দেখেছেন যে আলুগুলোর মধ্যে হচ্ছে আম্মু লবণ দিয়েছিল। আর সুন্দর করে কিন্তু পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে, ঝরিয়ে নিলে ভাজতেও অনেক বেশি সুবিধা হয়, ছিটে ফোটারও ভয় থাকে না। আর এদিকে হচ্ছে মানে ভিডিও করতে করতে হচ্ছে লেট হয়ে গেল। দেন আম্মু কিন্তু এখানে কোনো কিছুই দেয় নাই, জাস্ট হচ্ছে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছে। আর হচ্ছে রাঁধুনির যে মিক্সড হচ্ছে বিরিয়ানি মশলা ওইটা ইউজ করে আম্মু। আর রাঁধুনির বিরিয়ানি মশলাটা কিন্তু অনেক বেশি হচ্ছে ভালো, অনেক বেশি মানে আমি সবসময় হচ্ছে আমরা ইউজ করি। তো আমরা হচ্ছে রাঁধুনিটাই খুবই শর্ট টাইম থাকলে ওইটাই ইউজ করা হয়। আর এমনি যারা হচ্ছে মশলা খেতে পারেন না তারা তো নর্মাল প্রসেসে রান্না করবেন। তো এই তো এখন শুধু খাওয়ার অপেক্ষা। আমি তো অপেক্ষা করতে পারছি না, কারণ এত বেশি স্মেলটা ভালো আসছিল। আর আমার কাছে সবসময় অনেক বেশি বিরিয়ানি পছন্দ, গরুর বিরিয়ানি, খাসির মানে খাসির বা হচ্ছে চিকেনের যেটাই হোক, বিরিয়ানি বলতেই আমি অজ্ঞান। আর গায়ে হলুদের বিরিয়ানিগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। আর যেহেতু এটা হোমমেড বিরিয়ানি, এটাও অনেক বেশি মজা, যেহেতু আমার মা রান্না করেছে, তো অবশ্যই আমার কাছে অনেক বেশি মজা। আর এমন না যে শুধু আমি মজা বলছি, আসলে আমার মানে যত কাছের রিলেটিভসরা আছে তারাও আমার মায়ের হাতে বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে। কোনো দিন যদি আমার সময় সুযোগ হয়ে আসে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজের আমার যে ফলোয়ার্সরা আছে তাদেরকেও এই মানে বিরিয়ানির হচ্ছে খাওয়াবো, আমার মায়ের হাতে রান্না খাওয়াবো আর কি। তো এই তো আপনারা সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।